যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন বলে তার জন্য এত আয়োজন, তার জন্য এত উল্লাস, তার জন্য এত হাসি, তার জন্য এত আনন্দ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এর জন্য কে দুঃখ প্রকাশ করবে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন বলে তার জন্য আপনি জন্মদিবস পালন করবেন, খুশি করবেন, ঈদ করবেন, আনন্দ করবেন, বেশি বেশি ইবাদত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, জালসা করবেন, গজল পাঠ করবেন, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 12 তারিখে মারা গেছেন রবিউল আউয়াল মাসে, তিনি 12 তারিখ সোমবার দিনে মারা গেছেন, তাহলে তার মৃত্যুর জন্য কে শোক পালন করবে, কে দুঃখ প্রকাশ করবে? ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن الخير حديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم إلى آخر حديث। শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি মুসাল্লিগণ, মাইকের আওয়াজ শ্রবণকারী সরলা মুমিনা মা খালা বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা শোনার জন্য মসজিদে নিয়ে এসেছেন। তাই আমরা তিনার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় বলবো বলে ইচ্ছা করেছি তা হচ্ছে দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কিছুর উদ্ভব করা, অর্থাৎ পৃথিবীর বুকে যতগুলো বিদআত রয়েছে, স্পষ্ট বিদআত রয়েছে, নতুন আমল রয়েছে, তার অন্যতম হচ্ছে ঈদে মিলাদুন নবী। উক্ত বিষয়কে লক্ষ্য করে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। ব্রাদারান ইসলাম, আজকে আরবি মাসের 7 তারিখ, অর্থাৎ রবিউল আউয়াল মাসের, এখন চলছে রবিউল আউয়াল মাস আরবি, আর এই মাসের তারিখ হলো আজকে 7 তারিখ। আমরা প্রায় সকলেই জানি যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে বেদাতিরা ঈদে নবী মিলাদুন নবী পালন করে থাকে। যারা এই দিনটিকে ঈদের মতো পালন করে থাকে, ইসলামে ঈদ মাত্র 2টি ঈদ, 2 দিন ঈদ,
সেটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। রমজান মাসের শেষ হয়ে যে ঈদ আসে তার নাম ঈদুল ফিতর, এবং কুরবানি ঈদকে ঈদুল আজহা বলা হয়ে থাকে বা ঈদুল আজহা বলে। কিন্তু তাদের মধ্যে তাদের তৃতীয় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে ইসলামে কারো জন্মদিবস পালন করা জায়েজ নয়। হয় আপনার হক, আপনার ছেলের হক, আর কারো হক। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা জায়েজ নয়। আমি আপনাকে আর একটু বোঝাই। সামনে 12 তারিখ, আজকে 7 তারিখ হয়ে গেল, তার মানে আর 5 দিন পর হানাফিদের মধ্যে একটি ঈদ হবে, তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী কাকে বলে? এর সংজ্ঞা কি? সম্মানিত উপস্থিতি, মাউলিদ এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে জন্ম। অন্য অর্থ বললে বলা যায় জন্ম স্থান বা জন্মের সময়, তারিখ। ঈদে মিলাদুন নবী প্রধানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম নিয়েই তারা ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রত্যেক মুমিনের জন্য ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তার প্রতি দরুদ পাঠ করতে হবে, তার প্রতি তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তার সুন্নাতকে অনুসরণ করতে হবে। এ বিষয়ে কারো দ্বিমত নেই। সম্মানিত উপস্থিতি, কিন্তু বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখানোর নামে রাসূলকে বেশি ভালোবাসে তা দেখানোর উদ্দেশ্যে তারা ঈদে নবী পালন করে থাকে। জি, প্রচলিত অর্থ যদি ঈদে মিলাদ নবী এর অর্থ প্রচলিত অর্থ বলা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে লক্ষ্য করে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে বিশেষ আয়োজন করা, বিশেষ সভা করা, বিশেষ নাত পড়া, বিশেষ গজল পাঠ করা, বিশেষ বেশি বেশি করে সালাত নামাজ আদায় করা, বিশেষ মাহফিল করা, জালসা করা ইত্যাদি ইত্যাদি, যা তারা করে থাকে ভালোবাসার কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি ভাবি যে প্রথমে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ মত। সাল 577 বা 571, 22 এপ্রিল। যদিও অনেক আলেমের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল মাসের 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 9 তারিখে এবং কেউ বলেছেন 10 তারিখে। কিন্তু যতগুলো মত রয়েছে সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল। যদিও এটা সহিহ হাদিসে প্রমাণ নেই, সহিহ হাদিসে এটা প্রমাণ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, প্রমাণ নেই। তারপরও বেশিরভাগই আলেম ওলামা তাদের মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়ালেই। তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার, মৃত্যুবরণ করেছেন সোমবার। 12 রবিউল আউয়াল 632 খ্রিস্টাব্দে 8 জুন তিনি মৃত্যুবরণ করেন। ভালো করে শুনবেন, তার মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। কেউ বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 1 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল, সহিহ হাদিসে প্রমাণিত নয়। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, বোঝাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন বলে তার জন্য এত আয়োজন, তার জন্য এত উল্লাস, তার জন্য এত হাসি, তার জন্য এত আনন্দ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এর জন্য কে দুঃখ প্রকাশ করবে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন বলে তার জন্য আপনি জন্মদিবস পালন করবেন, খুশি করবেন, ঈদ করবেন, আনন্দ করবেন, বেশি বেশি ইবাদত করবেন, কোরআন তিলাওয়াত করবেন, জালসা করবেন, গজল পাঠ করবেন, ইত্যাদি ইত্যাদি ভালো কর্ম করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে 12 তারিখে মারা গেছেন রবিউল আউয়াল মাসে, তিনি 12 তারিখ সোমবার দিনই মারা গেছেন। তাহলে তার মৃত্যুর জন্য কে শোক পালন করবে, কে দুঃখ প্রকাশ করবে? সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করছে। জি, এরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার পদ্ধতি আপনাকে লক্ষ্য করতে হবে, তার সুন্নাহ, তার বক্তব্য, তিনি কি করতে বলেছেন, তিনি কি করতে নিষেধ করেছেন, সেই দিকে লক্ষ্য করে আপনি যদি চলেন, তাহলে রাসূলের ওপর ভালোবাসা আপনার প্রকাশ পাওয়া যাবে। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, সাহাবীগণ করেননি, তাবিগণ করেননি, আর কেউ করেননি, আর আপনি সেটা দিনের মধ্যে সেটা ইসলামের ইবাদত মনে করে আপনি সেই দিন পালন করছেন কোন হিসাবে? সুতরাং কোরআন হাদিসে কোনো জায়গায় এরকম প্রমাণ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেওয়ার অন্যতম কাজ হলো তার জন্মদিবস পালন করা। জি, এমন কোনো হাদিস বা কোরআনও বর্ণিত নেই। যারা বলছেন বর্ণিত আছে তারা মিথ্যা বলছেন। জি, অবশ্যই আপনি রাসূলের ওপর দরুদ পাঠ করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনি কোনো দিনকে লক্ষ্য করে যে আপনি করবেন তা নয়। আপনি 12 তারিখকে লক্ষ্য করে সেই দিন আপনি দরুদ পাঠ করবেন, সেই দিন আপনি কোরআন তেলাওয়াত করবেন। জি, এটা করলে পরে আপনার কি হবে? বেদাত হয়ে যাবে। জি, যত রকমের বেদাত, স্পষ্ট বেদাত রয়েছে, তার মধ্যে একটা বেদাত হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা। তারা বেশিরভাগই সব বিষয়ে বাড়াবাড়ি করে। আমি এর আগে বলেছিলাম মহরম মাসের আশুরার যখন আমি খুতবা দিই তখন বলেছিলাম যে সূরা তাওবার 36 নম্বর আয়াতের আমি ব্যাখ্যা করে বলেছিলাম, বা ওই আয়াতে বলা হয়েছে যে তোমরা এই 4টি মাসে, এই সম্মানিত 4টি মাসে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। সম্মানিত 4টি মাস মানে একটি হচ্ছে আপনার জিলকাদা, জিলহিজ্জা দুইটি, এবং মুহররম এবং রজব, এই 4টি মাসে তো সম্মানিত মাস। এই 4টি মাসে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না, নিজেদের ক্ষতি সাধন করো না। জি, তারা এই দিকেও তারা কি করেছে, তারা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানে হত্যার কারণে বা শহীদ হয়েছে ওই দিনে, তাই তারা সেই দিনে তারা কি করে, নিজেদেরকে তারা ক্ষতি সাধন করে। এরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে। ওটা স্পষ্ট বেদাত, এটা স্পষ্ট বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বলেননি যে তোমরা আমার নামে আমার জন্মদিবস তোমরা পালন করো, আমি যে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছি এই দিনে তোমরা কি করো, খুশি করো, উল্লাস করো, আনন্দ করো, ফুর্তি করো। তিনি কোনো জায়গায় বলেননি।
আজকে আপনি কি উদ্দেশ্যে পালন করছেন? কোনো জায়গায় প্রমাণ দিতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা মায়েদা আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ কি বলছেন? আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম ইসলাম ধর্মকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। জি, আমি আপনাকে উক্ত আয়াত দ্বারা বলতে চাই, বুঝাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জীবিত ছিলেন তার জীবদ্দশাতে ইসলাম ধর্ম কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। সেই ইসলাম ধর্ম পরিপূর্ণ হওয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, আকীদা, আখলাক ইত্যাদি ইত্যাদি সেইগুলো তখন মানে পরিপূর্ণ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্যে কোনো জায়গায় এমন প্রমাণিত নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মদিবস পালন করতে বলেছেন। তিনি কোনো জায়গায় বলেননি পালন করতে। যদি এটি যদি ইসলামের ইবাদত হতো, যদি ঈদ মিলাদুন নবী পালন করা, জন্মদিবস পালন করা যদি ইসলামের বিধান হতো, ইবাদত হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি উম্মতকে বলে যেতেন না? অবশ্যই বলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদির জন্য কল্যাণকর সমস্ত বিষয় তিনি গোপন রাখেননি। যতগুলো উম্মতের জন্য কল্যাণ হবে, যতগুলো উম্মতের জন্য ভালাই রয়েছে, সমস্ত পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তার মৃত্যু হওয়ার আগে। ইসলাম ধর্ম পূর্ণ হয়েছে তখন থেকেই। যদি ঈদ মিলাদুন নবী পালন করে যদি কল্যাণ থাকতো, নেকি থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ইসলাম ধর্ম পূর্ণ হওয়ার মধ্যে তিনি এই কথা বর্ণনা করতেন যে জন্মদিবস পালন করা জায়েজ, তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। যেহেতু জায়েজ নয়, না জায়েজ, হারাম, বিদআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেননি। তারপর তার সাহাবীগণও করেননি, তাবিগণও করেননি, আর অন্যান্য আলেম ওলামাগণ করেননি। আপনি কোন উদ্দেশ্য করছেন, কোন হিসাবে করছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সোমবারের রোজা সম্পর্কে, জিজ্ঞেস করা হলো যে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আল্লাহ রাসূল বললেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। আল্লাহ রাসূল বললেন যে আমার এই দিনে জন্ম হয়েছে এবং এই দিনে আমার ওপর ওহী নাজিল হয়েছে। হাদিস মিশকাত মুসলিম, হাদিস নাম্বার 1122। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে উক্ত আয়াত দ্বারা, হাদিস দ্বারা বুঝতে চাই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে এই দিনটি রোজা পালন করা হয়, তো এই দিন আপনি কি বলতে যাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে মানে আমার উপর ওহী নাজিল হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাই তোমরা সোমবার কি করো? সোমবারে আমোদ প্রমোদ করো, আমোদ খুশি করো, আনন্দ করো, তিনি বললেন না। সুতরাং আমি আপনাকে বলবো, অবশ্যই যদি আমাদের মধ্যে এগুলো নেই, যদি আমাদের মধ্যে এগুলো নেই, কিন্তু আপনি দেখতে যাবেন, হয়তো আপনার মধ্যে আমাদের মধ্যে নেই, যেহেতু আমরা আহলে হাদিস, জি, আমরা সহি হাদিস এবং কোরআন অনুসরণ করি। সহি হাদিস এবং কোরআনে এমন কোনো বর্ণনা নেই বলে আমরা পালন করি না। কিন্তু হয়তো কেউ আছেন এখানের মধ্যে যে তারা দেখতে যাবেন, দেখতে যাওয়া না জায়েজ। তারা ঈদ পালন করবে এই দিনে আর আপনি দেখতে যাবেন, এটাও না জায়েজ। সুতরাং আমাদেরকে তাদের ঈদ মিলাদুন নবী দেখা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহ মিটিয়ে দিবেন। আল্লাহু শাদীদুন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় দয়াশীল এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে উক্ত আয়াত দ্বারা বলতে চাই, বুঝতে চাই যে
হানাফিরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ভালোবাসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক ভালোবাসা দেখার কারণে তারা এই দিন পালন করছে। সম্মানিত উপস্থিতি, যদিও হাদিস কোরআনে প্রমাণিত নেই, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কারি অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমি এর আগে বললাম তার জীবনে তিনি যখন থেকে নবী হয়েছেন তখন থেকে নিয়ে তার মৃত্যু অবধি কোনো জায়গায় বা তার চলন বলনে, তার কথাবার্তায়, তার কর্মে কোনো জায়গায় এমন প্রমাণ হয়নি যে আল্লাহ রাসূল তিনি এই দিনে জন্মদিবস পালন করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে সুন্নাত অনুসরণ করতে হবে। আমাদেরকে তার প্রতি যেভাবে ভালোবাসা দেখাতে বলেছেন, যে তার প্রতি যেভাবে মানে অনুসরণ করতে বলেছেন সেভাবে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আমাদেরকে প্রত্যেক শুক্রবার কেউ যদি হাদিস এসেছে কেউ যদি শুক্রবারের দিন একবার দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করবেন। জি, এটা একটা পদ্ধতি। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী চলতে হবে। আর আপনি যদি নিজের মন মতন নিজের মন গড়া ইবাদত বানিয়ে আপনি যদি রাসূলের প্রতি ভালোবাসা দেখান তাহলে কিয়ামতের ময়দানে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। জি, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা হাশর আয়াত নম্বর 7, কি বলছেন? ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে তিনি যা নিষেধ করেছেন তা কি করো? বর্জন করো, তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় তিনি বড় কঠিন শাস্তিদাতা। জি, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, আমরা উক্ত আয়াতটা কি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা করতে বলেছেন তা আমাদের করতে হবে, তিনি যা করতে নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে, তা ছাড়তে হবে। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না চলেন, না আমল করেন, তাহলে আল্লাহ রাসূল তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলার কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী না চলেন, জি, আপনি যদি আমি যে আজকে খুতবাতে হাদিসখানা বললাম, আপনি যদি এই কথাগুলো না মানেন তাহলে আমাকে অমান্য করলেন। আর আমি আজকে আপনাকে হাদিস কোরআন থেকে বললাম, আপনি যদি আমাকে না মানেন তার মানে আপনি কি করলেন? হাদিস এবং কোরআনকে অমান্য করলেন। হাদিস এবং কোরআনকে অমান্য করলেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলেন মানে আল্লাহকে অমান্য করলেন। জি, আমার থেকে নিয়ে আমি আজকে খুতবা দিচ্ছি, আমার থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। জি, কি বললাম? আজকে আমি আপনাকে হাদিস কোরআন বললাম, আপনি যদি না মানেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা মানে কি? আপনি আল্লাহকে অপমান করলেন। সুতরাং সময় শেষ হয়ে গেছে, আরও কয়েকটা হাদিস কোরআন ছিল, একটি শেষে হাদিস বলবো, শেষ করে দেবো। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা বাদ, হামদ এবং সালাতের পরে আল্লাহ বলছেন, কি বলছেন? ফাইনাল খায়রা হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন, এবং সবচাইতে শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মাদের হিদায়াত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করা। অকুল্ল দলালাতিন ফিন্নার, অকুল্ল বিদাতিন দলালা, এবং প্রত্যেক নতুন বস্তু, প্রত্যেক নতুন আমল ভরসতা, ধ্বংস, গুমরাহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে উক্ত হাদিস দ্বারা বলতে চাই আল্লাহ রাসূল বলছেন যে সবচাইতে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর বাণী, কিতাব অর্থাৎ কোরআন মাজিদ। জি, আর সবচাইতে হিদায়াত, শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত। জি, আর দিনের মধ্যে নতুন সৃষ্টি করা, নতুন আমল সৃষ্টি করা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ, এবং সেটা হচ্ছে গোমরাহি, সেটা হচ্ছে ধ্বংসশীল। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনি যে ঈদে মিলাদুন্নবী পালন করছেন এটা হচ্ছে দিনের মধ্যে নতুন কাজ, নতুন আমল সৃষ্টি করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো নতুন কাজ আবির্ভাব করলো
উদ্ভাব করলো যা তার মধ্যে নেই তা পরিত্যাজ্য, তা প্রত্যাখ্যাত। তিনি আর বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দিনের মধ্যে এমন কোন ব্যক্তি, কোন বান্দা এমন আমল করলো যা আমি আদেশ করিনি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি, কোন বান্দা এমন আমল করলো, এমন ইবাদত করলো যা আমার আদেশ নেই, আমি যা আদেশ করিনি, তা পরিত্যাজ্য, তা ধ্বংস, তা বেকার, তা মানে ধ্বংসশীল বা তা বেকার। সময় শেষ হয়ে গেছে। আমি আপনাকে উক্ত হাদিসটা বুঝাতে চাই, দিনের মধ্যে কোনো একটা আমল, ইসলামের মধ্যে কোনো একটা আমল আপনি ঢুকে দিলেন যেটা আল্লাহ রাসূল বলেননি, যতই ভালো কাজ হোক না কেন সেটা বেদাত, সেটা চলবে না। জি, আল্লাহ রাসূলকে কোরআন পড়ে, ইবাদত করে, জালসা করে, গজল পাঠ করে, হ্যাঁ কী করবেন, তাকে তার প্রতি ভালোবাসা দেখাবেন, এটা ভালো কাজ। জি, এটা ভালো কাজ নয়, ভালো কাজ, কিন্তু এটা বেদাত, চলবে না। কারণ এটা আল্লাহ রাসূল বলেননি, এটা ইসলামের পদ্ধতি নয়, এই জন্য এটা বেদাত। সুতরাং ভালো মনে করে কোনো আমল করা নাজায়েজ, হারাম, হারাম, বেদাত, চলবে না। যাক, সময় শেষ হয়ে গেছে। শেষে বলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতগুলো হাদিস কোরআন বললাম, সমস্ত হাদিস কোরআন থেকে আমল করার এবং কোরআন আয়াত থেকে আমল করার তৌফিক দান সকল বলেন আমিন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদে মিলাদুন নবী সবাইকে যারা করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দিয়ে তাদেরকে যেন আল্লাহ তাআলা ফিরে নিয়ে আসেন, সকল বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।